ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? জি আছি। আপনার একটু পরিচয়টা দেন তো। আমার নাম মোহাম্মদ উমর ফারুক। আমি ডিহানগর বাজার পীরগঞ্জ ঠাকুরগাঁও দোকান করি সার এবং কীটনাশক বীজ। আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ। এই ভুট্টাটা কার? এটা আমারই ভুট্টা। আপনার এই ভুট্টা? জি আপনার গাছের যে মানে দেখতেছি পরিপক্ক হিষ্টপিষ্ট হয়েছে খুব। জি। এটার কারণ কি? মানে অনেকেই ভুট্টা আবাদ করতেছে, খরচও হচ্ছে, যেমন হাল চাষ বলেন অন্যান্য খরচ বলেন একই, কিন্তু গাছ এরকম হয় না। এখানে আশেপাশে দেখলেই বোঝা যাচ্ছে যে এটার কারণ কি? কারণ হচ্ছে আমি ভুট্টা ভাই অনেক যত্ন সহকারেই করি। ভুট্টা আমার যে কোনো জিনিসে কোনো ঘাটতি নাই। ঘাটতি নাই? আমি কীটনাশক মনে কর যা লাগে তাই দিই, সার যা লাগে তাই দিই, এবং আমি ভিটামিন ভিটামিন? ভিটামিন পর্যাপ্ত পরিমাণে আমি দিই ভুট্টা খেতে। ভিটামিনের কোনো ঘাটতি থাকে না আমার। এটা কি ভাই ভিটামিন কি আপনি স্প্রে দেন নাকি না, আমি সারের সাথে মিক্স করে দিই। সারের সাথে মিক্স আমি করে দেন? ভিটামিন স্প্রে করি না, আমি যা দেওয়ার মাটিতে দিই। মাটিতে? আমি খালি কীটনাশক স্প্রে করি। সার ভিটামিন যা যাবতীয় আমি ওই যে তরল পিজিআরটা আছে না, হুম হুম। ওইটা মাটিতে মিক্সকার করে সারের সাথে মিক্সকার করে মাটিতে ছিটাই দিই সারের সাথে। কয়টা সেচ দিয়েছেন এখন পর্যন্ত? এখানে 3টা শেষ হয়েছে। তিনটা? হুম। তিনটা সেচে আপনার কিন্তু এই যে গাছে কিন্তু মোচা বাইর হওয়ার মতো হয়ে গেছে অলরেডি, তাই না? মোচা বের হচ্ছে, এই যে ফুল বের হচ্ছে দু একটা করে। ফুলও বাইর হচ্ছে, হ্যাঁ। সার দিলাম আপনার লাগানোর সময় একবার। একবার? একবার আপনার পানি ছেড়ে দেওয়ার পর মানে 35 থেকে 40 দিনের মাথায় একবার দিচ্ছে সার, সেচ দিয়ে সার ছিটাই দিয়েছিলাম। জি, জি। আবার এই 1 সপ্তাহ হলো আবার সার দিয়েছি, পানি ছেড়ে দিয়ে। আপনি তাহলে কত মোট কয়বার সার দিবেন? আমি সারে মোট 3বারই এটা উঠা গেল। তিনবার দিবেন? হুম। সেচ আমার অলরেডি হয়ে গেছে, আর তিন? সার দেবো না। আর সার দিবেন না, এখন শুধু সেচ দিবেন। এখন শুধু সেচ দিব। এবং আরেকটা বিষয়, এই জমিটাতে দেখেন, এটা অন্য লোকের নাকি? এটা অন্য লোকের। ঘাসে একেবারে কি অবস্থা! আর আপনার জমিটাতে ঘাস বলতে কোনো জিনিস নেই, না, আমার জমিতে কোনো ঘাস নেই। মানে একবারে মনে হচ্ছে যে কি সুন্দর। পরিষ্কার একবারে, ক্লিন ক্লিন যাকে বলে আর কি। এইটার কারণ কি? ঘাস তো আপনার প্রচুর পরিমাণে না, সার খায়। আমি আপনার ভুট্টাতে মনে করেন যে কোদাল দিয়ে যে মানুষ কদলায় না, হ্যাঁ আমি হ্যাঁ। কিন্তু কদলাইনি বা আমি কোনো কিছু করিনি। আমি খালি ওই কি বনমারা বিষয় দিয়ে দিয়েছিলাম। বনমরা মানে ঘাস, ঘাসের জন্য যেটা ঘাসের ভুট্টার। জন্য দিয়েছি। ও দেখছেন, দেখছেন গাছগুলা কি মোটা মোটা হয়েছে খালি। এটা জাত হইলো 30B55। 30B55? জি, গরুর গাড়ি মার্কা। গরু গাড়ি মার্কা। যাই হোক, খুব ভালো। আপনার কাছ থেকে অনেক কিছু শেখা হইলো। আর এটা আর কয়টা সেচ লাগবে? এটা বলা যাবে না ভাই, এটা এখন আরো 4টাও সেচ লাগতে পারে, কারণ এখন তো আপনার মনে করেন যে আপনার খরা মৌসুম আসতেছে। হ্যাঁ হ্যাঁ। মানে এখন যত সেচ দিবেন সপ্তাহে সপ্তাহে মনে হয় সেচ দিতে হবে, নিম্নতম আরো 5টা সেচ লাগবে মনে হচ্ছে। 5টা সেচ লাগবে? মানে মূলত এখন এই সেচটা লাগবে বেশি। এখনো বেশি সেচটা লাগবে। কিন্তু ঠান্ডা ছিল, এতদিন তো মাটিটা শুকায়নি, এখন রস কিন্তু আপনার খুব ঘন ঘন শুকাবে। আচ্ছা ফারুক ভাই, ওই যে কিছু কিছু গাছে ব্লাস্ট লাগে, হুম। এটা কিভাবে কি করা না, যায়? আমি ব্লাস্টের ওষুধ দিয়ে দিছি স্প্রে করে। যখন আমার একমর ছিল তখন আমি কীটনাশক সহকারে একবারে ব্লাস্টের বিষ সহকারে স্প্রে করে দিছি। আশা করি লাগবে না। আচ্ছা। আর আমি সব সময় পটাশ সারের দিকে লক্ষ্য রাখি। পটাশ সারে আমি কোনো ঘাটতি রাখি না। ও, এটা কিন্তু ঠিক কথা বলছেন। যাই হোক, খুব ধন্যবাদ আপনাকে। দাদা কি অবস্থা? এই যে আমাদের দাদা আছে এখানে। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি তো মোটামুটি একসঙ্গে ঘোরাফেরা করেন। হ্যাঁ ফারুক ভাই, আমি একসাথেই চলাফেরা করি, ঘোরাফেরা করি। তো ভুট্টা দেখে কি মনে হচ্ছে? না, ভুট্টা মনে করেন যে অনেক ভালো। অনেক ভালো? হ্যাঁ অনেক ভালো, মানে উনি তো নিজেই একজন কীটনাশক হুম হুম বিশেষজ্ঞ বলা চলে যাকে আর কি। হুম হুম হুম। উনি কীটনাশক বিশেষজ্ঞ, এবং উনি মনে করেন যে অন্য 10 জনকার থাকেই মনে করেন যে জায়গা জমির দিক দিয়ে যেহেতু বেশি উনার, সেজন্য উনি কিন্তু মানে পরিশ্রমটা ভুট্টার দিক দিয়ে অনেক ভালো করে। মানে উনি টাকার দিক দিয়ে কিবা অন্য কামালির দিক দিয়ে, যাকে কিষান বলা হয়, এই দিক দিয়ে উনি দেখে না দেখেন যে না? আমার কতগুলা খরচ হইলো না হইলো, ওগুলা কিন্তু দেখে না। বিধে কিন্তু উনার ভুট্টাটা দেখেন প্রত্যেকটা গাছেই হুম হুম। 100 থাকে মনে করেন যে 95% ভালো, ভালো, এই তো দেখতেছি। কোনো খারাপ বলা যাবে না। খারাপ বলা যাবে না। ভুট্টাটা দেখেন, এটা শুধু না, এখন আমরা অন্য মানুষ মনে করবে যে এটা ভালো হয়েছে উনার, এটাই শুধু উনার যেটা দেখতে যাবেন প্রত্যেকটাই এই সিস্টেমের। এটা ভালো হয়েছে। ভালো। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে দাদা। হ্যাঁ দেখা হবে, আপনাকেও ধন্যবাদ।
ঠিক আছে, ঠিক আছে দাদা। ভালো থাকেন।